দেশের অন্যতম দুই শক্তিশালী রাজনৈতিক দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী লড়াইয়ে টেক্কা দিতে আসছে তৃতীয় শক্তি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের দল মিলে জোটটি হতে পারে। গণ অধিকার পরিষদ সহ কয়েকটি দলের সঙ্গেও চলছে আলোচনা। তফসিল ঘোষণার পরই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। পুরনো ধারা থেকে বের হয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতেই এ জোট হবে, জানান এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। আমরা প্রথমে 9টা দল আলোচনা শুরু করেছিলাম, এখন হয়তো সেখান থেকে কিছু থাকবে কিছু থাকবে না, এই আলোচনাগুলো চলে গিয়ে একটা জায়গায় ফিক্সড হয়ে আমরা একটা নতুন রাজনৈতিক জোটের চিন্তা ভাবনা করছি। নির্বাচনের আগে এটি চূড়ান্ত জোট নয় বলে জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এমনকি নির্বাচনে এর আবেদনও কম থাকবে। নব্য ফেসিজম আসতেছে, এই ফেসিজম ঠেকানোর জন্য আমরা পলিটিক্যাল একটা অ্যালায়েন্সের দিকে যাচ্ছি। এই পলিটিক্যাল অ্যালায়েন্সের মধ্যে আমরা ইসলামিক ছোট ছোট যে দলগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আসতে চাচ্ছি। আমরা এই পলিটিক্যাল জোট গঠনের পরে ইলেকটোরাল অ্যালায়েন্সে নেক্সট স্টেপে যাব। সেখানে কিন্তু এই পলিটিক্যাল জোটের আবেদনটা অনেকটুকু একটু কম থাকবে। সেখানে ইলেকটোরাল অ্যালায়েন্সে যাদের হলো ভোট ব্যাংক রয়েছে সেটা আমরা নিয়ে আসবো। তবে শক্তিশালী কোনো দল না থাকায় জোট নিয়ে সংশয় গণ অধিকার পরিষদের। তাদের প্রস্তাব, দলগুলোর সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠন করলে নির্বাচনে ভালো ফল আসবে। আমরা 9টা দলের মধ্যে এখনো পর্যন্ত আসলে ওই ধরনের বড় দল কেউই নাই যে যাদের নেতৃত্বে আসলে আগামীতে সরকার গঠন বা ক্ষমতায় যাওয়া যায়। এই জন্য এই 9টি দল হয়তো জোট হতে পারে, কিন্তু আগামী নির্বাচনে খুব ভালো করবে এটা আমার কাছে বাস্তবসম্মত মনে হচ্ছে না। কতটুকু আসলে জোট হবে আমি জানি না, বাট ওয়ান পার্টি যদি হয় সেটি ভালো হবে। আমাদের দলের পক্ষ থেকে আমরা আসলে ওয়ান পার্টির প্রস্তাবনা দিয়েছি যে আমরা সবাই মিলে একটা দল হই, দেন আমরা এই দল আমরা নতুন কিছু করার চেষ্টা করি। বাট এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো আলোচনা হয়নি। এমনকি বিএনপির সঙ্গে জোট গঠনেই ইতিবাচক গণ অধিকার পরিষদ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।